অবশ্যই বিপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা করছে, কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি বিশেষ করে উপজেলা হাসপাতালগুলোতে দেখা যায় যে সাধারণত ডক্টরকে সঠিক সময় পাওয়া যায় না বা ডক্টর প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত থাকেন। সেই ক্ষেত্রে যখন স্বাস্থ্যমন্ত্রী হুটহাট উইদাউট এনি নোটিফিকেশন চলে যাচ্ছেন, এতে করে ডাক্তারদের মধ্যে যেমন কনসার্ন হচ্ছে এবং সেই হাসপাতালের সকল স্বাস্থ্যকর্মী কিন্তু কনসার্ন যে কোনো সময় মন্ত্রী মহোদয় চলে আসতে পারেন। এটা কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে কোনো মন্ত্রী হুটহাট চলে যাচ্ছে। এটা কিন্তু বিগত দিনগুলোতে বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে বলে আমার জানা নেই। তো এটা একটা অবশ্যই প্লাস পয়েন্ট। সেকেন্ড অফ অল হচ্ছে যে আমাদের বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে এটা তো আমি তো বারবারই বলছি দীর্ঘ 17 বছর একটা ঘাটতি রয়ে গেছে। তো মানুষ ওই 17 বছরের নীতি নির্ধারণেই অভ্যস্ত হয়ে গেছে। তো হুট করে এই সমস্ত চেঞ্জ হতে কিছুটা সময় লাগবে, তবে স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু খুব নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে প্রত্যেকটা পরিস্থিতি মোকাবেলার জন্য। আর মুস্তাক ভাই যেটি বললেন যে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো উচিত, আসলেও কিন্তু বর্তমান সরকার এই 26-27 অর্থ বছরে স্বাস্থ্য খাতে কিন্তু অনেক বাজেট বাড়িয়েছেন। আমরা এবার দেখেছি যে ৬৯,৪০৯ কোটি টাকা এবার শুধুমাত্র স্বাস্থ্য খাতে রাখা হয়েছে। 25-26 অর্থ বছরে ৩৫,৪৭৭ কোটি টাকা, যেটা অনেক কম ছিল। 24-25-এ যদি দেখি সেটা ৪১,৪০৮ কোটি টাকা, 23-24-এ ৩৮,০৫২ কোটি টাকা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অতীত যে কোনো বছরের তুলনায় এবার সবচেয়ে বেশি বাজেট রাখা হয়েছে। তো এই বছরে আমরা স্বাস্থ্য খাতের কি কি উন্নয়ন হয় সেটা আমরা পরবর্তী অর্থ বছরে গেলে বুঝতে পারবো। এবং একই সাথে আমাদের আইসিইউ ওপেনিং, যেমন আমার শেরপুর সদর হাসপাতালের কথা যদি বলি, করোনাকালীন সময়ে আমার সদর হাসপাতালের আইসিইউটা একদম নির্মাণ করা হয়েছে এবং সেটা কিন্তু তালাবদ্ধ অবস্থায় ছিল। তো আমি 7ই জুন আমার প্রথম অধিবেশন ছিল এবং 7ই জুনই আমি আমার সদর হাসপাতালের আইসিইউটা যে বন্ধ অবস্থা আছে সেটা নিয়ে বলেছি এবং সেই জায়গাটায় মাদকের কারখানা হয়ে গিয়েছিল। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মাত্র 5 কার্য দিবসের মধ্যে আমার আইসিইউটা ওপেন করে দিয়েছে। তো এত র্যাপিড অ্যাকশন আমার মনে হয় আর কখনো হয়েছে বলে আমার জানা নেই। তো আমি মনে করি যে স্বাস্থ্য খাত খুব ভালো প্রশংসার সাথে কাজ করছে, তবে যেহেতু মহামারী বছরে 2টা চলে এসেছে, তাই হয়তোবা জনসাধারণ বা সাধারণ মানুষ যারা আছেন, আমার সহ আলোচক যারা আছেন, সকলের চোখে ধরা পড়ছে না। কিন্তু যেভাবে কাজ করছে এই ওয়েতে কাজ করলে আমি বিশ্বাস করি সামনের বছরগুলোতে আমরা এই ধরনের প্রাদুর্ভাব কমাতে পারবো।